পবিত্র কোরআনে বিশ্বাস সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা তাগাবুনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ কোরআন কারিমের বিশ্বাস সম্পর্কে তোমার সন্দেহ লাগে। কোরআন কেমন দলিলওয়ালা, কোরআন কেমন আলোওয়ালা গ্রন্থ, কোরআন কেমন হেদায়েতের রাস্তা দেখানোওয়ালা। যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা থাকবে চিরস্থায়ী। ওয়াবিসাল মাসীর, আর তা কতই না মন্দ ফিরে যাওয়ার জায়গা, আর তা কতই না মন্দ ফিরে যাওয়ার জায়গা। আমি বান্দাকে বানাইছিলাম বান্দা জান্নাতে প্রবেশ করার জন্য, বান্দা এখন জান্নাতে ফিরে যেয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করতে। আল্লাহ এত আদর করিয়া, এত মায়া করে, এত ভালোবাসা দিয়ে কিসের জন্য বানাইছে? জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য, জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। আল্লাহ বলেন, ওয়াবিসাল মাসীর, হে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যত আমার বান্দারা রয়েছে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য। ওয়াবিসাল মাসীর, আর তাই কতই না বন্ধ ফিরে যাওয়ার জায়গা। বান্দা যত অপরাধ করেছে, বান্দা সমস্ত অপরাধগুলা ধরা পড়বে কবরে গেলে, আর বান্দা ফিরে ফিরে তাকাবে, চোখের পানি ফালাবে। বান্দা ফিরে ফিরে তাকাবে আর চোখের পানি ফালাইবে। কি করলাম? 1 সেকেন্ডের জিন্দেগি, 2 দিনের জিন্দেগির জন্য কি করলাম, কার জন্য করলাম? আর দেহটার জন্য তো কিছুই করলাম না। ওয়াবিসাল মাসির, বান্দা ফিরে ফিরে তাকাবে আর জাহান্নামের দিকে ছুটবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দেখেন আমরা বেশি দিন বাঁচবো না। বেশি দিন কি বাঁচবো না। আমাদের যে নিয়ম নীতিগুলা কোরআন হাদিসের উপর যদি আমরা চলি, এটি আমাদের এই কোরআনের আলোর দ্বারাই আমাদেরকে সারা জীবন মানুষ নাম নিবে, বলবে যে আহ কত সুন্দর তার জীবন ছিল। আসুন আজকে থেকে তওবা করে আল্লাহ ওই ফিরে যাওয়ার জায়গায় যাব না, যে জায়গায় আফসোস আর আফসোস। ফিরে ফিরে বারবার তাকাবো আর বলবো আজকে যদি এই কাজটা করতাম আজকে জান্নাতি হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন জাহান্নামের আযাবটা কেমন হবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা কাফারু, বান্দারে এই আয়াতগুলো আমি প্রেরণ করেছি বান্দা তুমি হেদায়েতের রাস্তা চলার জন্য। বান্দা আমি এই আয়াতগুলা নাজিল করেছি তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নার, শীঘ্রই তাদেরকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। সাওফা নুসলিহিম নার, নুসলিহিম, আমি তাদেরকে কি করব? প্রবেশ করাই দেব জাহান্নামের আগুনের মধ্যে। সাওফা নুসলিহিম নার কুল্লামা নাদিজাল জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লামা নাদিজাল জুলুদুহুম বাদদালনাহুম, কুল্লামা নাদিজাল জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলা জলে পুড়ে খসে যাবে। কুল্লামা নাদিজাল জুলুদুহুম, জালদুন অর্থ কি? চামড়া, চামড়া। যখন তাদের চামড়াগুলা জলে পুড়ে খসে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তা অন্য চামড়া দ্বারা আবার বদলে দেব। মনে করি একবারে সাজা দিয়ে আমাদেরকে মাফ করে দিবে?
না আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, মাফ করবে না। কার সাথে আমি চলি, কাকে আমি বন্ধু বানাইলাম, কাকে আমি দুস্থ বানাইলাম, একটু চিন্তা করেন না। ইয়াজুকুল আযাব, আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার এই এই শাস্তির স্বাদ তুমি আস্বাদন করতে থাকো, করতে থাকো, এর থেকে আমি কি করব না, কমতি করব না। এটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনার উপরে কোন শক্তি নাই। তিনার উপরে কোন শক্তি আছে? কোন শক্তি নাই। এর জন্য আসুন আজকে থেকে তওবা করি। আল্লাহ কোরআন যা বলছে, নবী যা বলছে, তার উপরে চলবো। পারবো ইনশাআল্লাহ? পারবো? সবাই হাত তুলে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করে সকলে আমিন বলি। আপনারা নওজোয়ান আমার বাবাজিরা, আমার এমনও মুসল্লি আছে, আপনারা বলে হুজুর কইলেন কেন? যারা বেশি মহাব্বত করে তার কথাই বেশি কয় নাকি? আল্লাহ নবীরে বেশি মহাব্বত করছে, এই জন্য নবীর কথা কি করছে? বেশি বেশি কোরআনের মধ্যে বলছে, এবং কি করছে? আয়াত নাজিল করে দিছে, শ্রেষ্ঠ নবী বানাই দিছে। সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে দেখলে ভালো লাগে না? মায়া লাগে কিনা বলেন? আমি একটা যদি মুসল্লির একবার দুইবার তিনবার যদি না দেখি, আমার ভিতরটা এরকম জ্বালাতন সৃষ্টি হয়ে যায়। আরে আমার মুসল্লিটা কইলে করে রেগুলার মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি, আর যদি কবর বাসা চলে যায়, চোখের পানি নীরবে নির্জনে কাঁদি আর বলি, উনি কত কিছু বলছে, কতভাবে চলছে, কত কিছু উঠছি বসছি নামাজ পড়ছি। হ্যাঁ, মনে পড়ে কিনা বলেন? এরকম বহু মুসল্লি হারাইছি, বহু মুসল্লি কি হারাইছি। খুব কষ্ট লাগে যারা নামাজ পড়ে না এখনো, হ্যাঁ বলে যে আজ পড়বো কাল পড়বো। এরকম আছে না? হুজুর আজকে পড়তাম না, কালকে পড়বো না, আজকে জামাটা বালা না, আগামীকাল জামাটা একটু দিয়া দেয়, সবকিছু করবো। এরকম আছে কিনা? এই কথা যদি না ছাড়তে পারে আল্লাহর বান্দা, কখনো সে কি করতে পারবে না? নামাজ পড়তে পারবে না। যখন যে কাপড়টা আছে একটু পাক পবিত্র অবস্থা থাকবো, আল্লাহু আকবার। আচ্ছা 4 রাকাত নামাজ পড়তে কি 24 ঘন্টা লাগে? আপনি 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, চিরতরের জন্য জাহান্নামী হয়ে যেতেছেন। আপনি একটু ভাবেন না যে আহারে কি করতেছি জীবনটাকে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে আমিন বলি।